বেলাসরের মানুষ, চন্ডিদার মানুষ, কুমিল্লার মানুষ, গোটা বিশ্বে আদম নবীর থেকে আরম্ভ করে যত মানুষ এসেছে, সমস্ত মানুষ আদম নবীর আগেও এখনো কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আমার আল্লাহ পাঠাইছেন, সমস্ত মাখলুকাত গুলিরে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন হুজুর হাসরের ময়দানে, আমিও হাসরের ময়দানে। সেদিন আর আমি বক্তা, আপনারা শ্রোতা থাকবেন না। হুজুর মুনাজাত করেন ওয়ালা, আর আপনারা শ্রোতা থাকবেন, এমন থাকবেন না রে বাবা। হুজুরের মাথার অর্ধ হাত উপরে সূর্য, আপনারও মাথার অর্ধ হাত উপরে সূর্য। নবী বলেন উম্মতেরি, এই জমিনটাও সেদিন মাটিরই থাকবে না, মাটির জমিনটাকে আমার আল্লাহ তামার জমিন বানায় দিবে, তামার জমিন বানায় দিবে। সাহাবায়ে কেরাম রাহমাতুল্লাহ আলামিন নূর নবীজির কাছে জানতে চায়, নবী গো, ও দয়ার নবীজি, জমিনটারে আমার আল্লাহ তামা বানাবেন কেন? ইচ্ছা করলে তো স্বর্ণেরও বানাইতে পারতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কি পারে না? ধরে বলেন পারে না? আল্লাহ পারে না এমন কোন বিষয় নাই, আল্লাহ পারে না এমন কোন ব্যাপার নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, রব্বুল ইজ্জত জমিনের মাটিটাকে স্বর্ণ কেন বানাবেন না, রূপা কেন বানাবেন না, লোহা কেন বানাবেন না? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে আমার দয়াল নবী কয়, সাহাবীরা রে, লোহা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, রূপাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন, স্বর্ণ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তামাও আমার আল্লাহ সৃষ্টি করেছেন। তবে শোনো, জমিন আল্লাহ তামা বানাবেন, লোহা বানাবেন না, স্বর্ণ রূপা বানাবেন না। তার কারণ হলো লোহা গরম হতে দেরি হয়, রূপা গরম হতে দেরি হয়, স্বর্ণ গরম হতে দেরি হয়। আর আবার নবী বলেন, তামা গরম হতে দেরি হয় না রে, অতি দ্রুত তামা গরম হয়ে যায়। আল্লাহু আকবার। নবী বলেন, হাসরের ময়দান তামার আল্লাহ কায়েম করে মাথার অর্ধ হাত উপরে যখন সূর্য লাগায় দিবে, সূর্যের 12টা মুখ সেদিন হাসরবাসীর দিকে আল্লাহ ঘুরিয়ে দিবে। একটা মুখ না রে বাবা, 12টা মুখ আমার আল্লাহ ঘুরিয়ে দিবে। একটা মুখ যদি আসমান থেকে জমিনের দিকে তাপ দেয়, আল্লাহর কসম এই জমিনে একটা গাছের পাতাও থাকতো না, জ্বলে যাইব। এখন যদি ওই সূর্যটা ওই একটা মুখ আসমানের দিক থেকে যদি খালি জমিনের দিকে ঘুরে দেয়, এই জমিনের মানুষ তো দূরে থাক, পশু পাখি তো দূরে থাক, একটা গাছের লতা পাতাও থাকবে না, জ্বলে ছাই হয়ে যাবে। একটা মুখের এত পাওয়ার, 9,30,00,000 মাইল উপর থেকে যদি এত পাওয়ার হয়, 12টা মুখ সোজা করে মাথার অর্ধ হাত উপরে যখন খুলে দিবে রে, অবস্থার অবস্থা থাকতো না, মুসিবতের কোন শেষ থাকতো না রে বাবা। রে বাবা, শোনো যুবক, বাঁচতে পারবি না রে যুবক, বাঁচতে পারবা না। জেনারেল শিক্ষিত হইতে পারো, ইঞ্জিনিয়ার ডাক্তার হইতে পারো, অনেক বেশি বুদ্ধি সম্পন্ন হতে পারো, কিন্তু আল্লাহর কসম সেদিন সবাই এক। ডাক্তারের অবস্থা যা, ইঞ্জিনিয়ারের অবস্থা তা, আলেমের অবস্থা যা, জাহেলের অবস্থা তা। আল্লাহর সেদিন ওই কঠিন মুহূর্ত দেখে বেঁচে ফিরার কোন পথ পদ্ধতি পাবি না রে মুসলমান। নবী বলেন, ওই দিনটারে ভয় করো, মাথার অর্ধ হাত উপরে আমার আল্লাহ সূর্যটারে উঠাইয়া 12টা মুখ খুলে মানুষের মাথার দিকে যখন তাপ দিতে দিবে রে, মাটির জমিনটা আল্লাহ তামা বানায় দিবে, যাতে সূর্যের তাপে অতি দ্রুত জমিনটা গরম হতে পারে, তামাটা যাতে গরম হতে পারে। ওইদিকে মাথার মগজ গলে টকবক করে ফুটে, গাল মুখ বায়া বায়া পড়ে। এইদিকে নবী কয়, জমিনে যে পা রাখবে তারও উপায় নাই রে। মাথার অর্ধ হাত উপরে সূর্য জমিন থেকে লাফ দিয়া দেয়, 1 সেকেন্ড
জমিন থেকে নিজের পাওটাকে গরম তাপ থেকে রক্ষা করবে সেই সুযোগও নাই, কারণ মাথার অর্ধ হাত উপরে একটু লাফ দিলে সূর্যের সাথে মাথা লেগে যাবে। নবী বলেন উম্মতেরে ওই দিনটারে ভয় করো, ওই দিনটারে ভয় করো। ওই দিনের নাম দিছে আমার আল্লাহ হাসর। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ থাকবে বিপদে। আল্লাহ কয় এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার দিয়া সূর্যের তাপ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষের আমার আল্লাহ নূরের মিম্বার পুরস্কার দিবেন। ওই মানুষগুলো নূরের মিম্বারে বসে থাকবেন। নবী বলেন ওই মানুষগুলারে সূর্যের তাপে পাবে না, ওই মানুষগুলারে জমিনের তামার গরমে পাবে না, ওই মানুষগুলারে আমার আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন নবী গো নবী, হাসরের ময়দানে এত কঠিন, এত মুসিবতের ময়দানে এই মানুষগুলো কারা? যাদেরকে রব্বুল আলামিন হাসরের ময়দানে নূরের মিম্বার দান করবে। আমার নবী বলেন এই মানুষগুলি হলো তারা যাদেরকে দেখে সমস্ত নবীরা, সমস্ত শহীদরা, শহীদ চিনেন তো? ইসলামের জন্য যারা জীবন কুরবান করে দিছে, জান দিয়ে দিছে, এরা হলো শহীদ। নূর নবী রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে আমার নবী বলেন সেই দিন ওই মানুষগুলো যাদেরকে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন, ওই মানুষগুলোকে দেখে নবীরা এবং শহীদরা আফসোস করবে, আক্ষেপ করবে, ঈর্ষা করবে। তারা সেদিন এমন আফসোস করবে হাসরের ময়দানে, হায় আফসোস নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতে পারতাম। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? নবী বলেন নবীরা আক্ষেপ করবে, হায় মালিক নবী না হইয়া যদি এই মানুষটার মতো হইতাম আজ আমার জিন্দেগি ধন্য হইয়া যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন যারা শহীদ শাহাদাত বরণ করেছে, শরীরে রক্ত মাখা, রক্তে জর্জরিত শরীর নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে। তারা যখন ওই মিম্বারে বসা আর শাজিমের ছায়ায় ওই মানুষগুলোকে দেখবে, শহীদরাও সেদিন আফসোস করবে আর বলবে হায় আল্লাহ শহীদ না হইয়া যদি তার মতো একটা মর্যাদাবান মানুষ হইতাম তাহলে জিন্দেগিটা ধন্য হইয়া যাইতো। আজকে হাসরের ময়দানে আর শাজিমের ছায়ায় নূরের মিম্বারে মর্যাদা পাইতাম। সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও নবী, নবীরা আবার শহীদরা ওই মানুষকে দেখে তার মর্যাদা দেখে ঈর্ষা করবে। আমার নবী বলেন হা হা হা, নবীরা এবং শহীদরা ওই মানুষটাকে দেখে, ওই মানুষের মর্যাদা দেখে ঈর্ষা করবে, আফসোস করবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই মানুষগুলো কারা, তাদের পরিচয় আমরা একটু জানতে চাই। আমার নবী বলেন তাদের পরিচয় আমি জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কি হবে আমার নবী জানে। নবীকে জানাইছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? আমাদের দেশে অনেক মানুষ আছে বলে নবী গায়েব জানে না। অনেক মানুষ আছে। হাসরের ময়দানের ঘটনাগুলো কি জাহের না গায়েব? হাসরের ময়দানের ঘটনাগুলো কি ঘটছে না ঘটবে? কথা কেন ঘটছে না ঘটবে? এটা কি বর্তমান খবর, অতীতের খবর না ভবিষ্যতের খবর? কোন খবর? যে হাসরের ময়দান এখনো কায়েম হয় না, ওই হাসরের ময়দানে কি হবে না হবে, কে কোথায় থাকবে, এমনকি আমার নবী নিজে কোন কোন জায়গায় থাকবে, এই সমস্ত নির্দিষ্ট ঠিকানা আমার নবী হাদিসে বর্ণনা করে প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ গায়েবের ইলম আমার নবীকে জানায়, আমার নবী গায়েবের ইলম জানে। ঠিক কি না বলো? আমার নবী জানে। এখন অনেকে কয় জানে না। নবীজি জানেন এত বড় কথাটা তুই জানোস কেমনে রে ফাটালাম? আমি তো জানতাম স্যার। আল্লাহ নবীকে জানায়। আরে জানায় তো আল্লাহ, কি জানাইছে তিনি জানেন। জানেন তো নবীজি, কতটুকু জানছেন আর কি জানছেন এটা তো নবীজি জানেন।
তুমি মিয়া আদার ব্যাপারে এসো জাহাজের খবর নিতে। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার, মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার হইও জিবরাইল আমিন নবীজির ইলম মোবারকের গভীরতা খুঁজে পায় না। জোরে করুন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান, এখন তুমি জিবরাইল আবার খুঁজে পায় না, এটা কেমনে? কোরআন শরীফে একটা সূরা আছে, শুরু হইছে কাফ হা ইয়া আইন সাদ দিয়া, এই আয়াত দিয়া। এই সূরাটার নাম মারইয়াম। এই মোটটা আমার মনে পড়তেছে না। মারইয়াম, মাশাআল্লাহ, সূরা মারইয়াম। কাফ হা ইয়া আইন সাদ, এগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত। জিবরাইল আমিন এই এক আয়াতের 5 হরফের ওহিনিয়া 5 বার আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা নবীজিকে বললেন, হুজুর যদি পড়তেন কাফ, নবী কয় আলিম তো, আমি আগেই জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওহি পাঠাইছে কে? নিয়ে আইলো জিবরাইল। কার কাছে? নবীজির কাছে। তো এই মাত্র যেই ওহি নিয়ে আইছে, জিবরাইল আমিন আয়াত হুজুর পড়েন কাফ, নবীজি কয় আলিম তো, আমি আগেই জানি। তার মানে বোঝা যায় এমন কিছু গভীর বিষয় আছে যেটা আল্লাহ তার রাসূলকে ডাইরেক্ট জানাইছে। আল্লাহ জানে, রাসূল জানে, মাঝখানে আর কেউ জানে না। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, নবীজির কাছে আয়েশা কয় হুজুর পড়েন কাফ, নবী বলেন আলিম তো, আমি জানি। গেছে আল্লাহর দরবারে, সিদরাতুল মুনতাহা যায়, কয় মালিক, কয় হাল হয়ে যাও। হুজুর আগে কয় আল্লাহ আগের দায়িত্ব পড়ে না। আল্লাহ কয় পড়ছে না, না পড়ছে তোমার দরকার আছে, তুমি পিয়নের মতন থাক, তোমার দিয়ে সিটি পাঠাইছে, তুমি সিটি লয়ে যাও, তুমি গিয়ে পৌঁছাইয়া দাও। এরপরে পড়বো না, না পড়বো এটা আমার হাবিবের ব্যাপার, আমার ব্যাপার, পণ্ডিতি কইরো না। জিবরাইল আমিন দৌড়ে আইয়া কয় হুজুর পড়তেন যদি? হ্যাঁ। নবী বলেন আলিম তু। আবার গেছে সিদরাতুল মুনতাহা, আল্লাহ কয় লয়ে যাও ইয়া। জোরে করনা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এবার আর দরদ ছড়ে কিছু কয়টা দৌড়ে আইছে, হুজুর যদি পড়তেন ইয়া, নবী বলেন আলিম তো, এটাও আমি জানি। জোরে করনা সুবহানাল্লাহ। আবার গেছে সিদরাতুল মুনতাহা, আল্লাহ পৌঁছে দিয়েছি। আল্লাহ কয় আমার হাবিবের কাছে নিয়ে যাও আইন। জিবরাইল আমিন দৌড়ে আইয়া কয় হুজুর যদি পড়তেন আইন, নবী বলেন আলিম তো, আমি জানি। জোরে করনা সুবহানাল্লাহ। কাফ হা ইয়া আইন শেষ হইল সাদ, আবার আল্লাহ সাদ দিয়া পাঠাইছে। 5 হরফ লইয়া 5 বার আইছে। 5 বার নবী কয় আলিম তো, আমি জানি, আমি জানি, আমি জানি। জোরে করুন সুবহানাল্লাহ। এখন এই কাফ হা ইয়া আইন সাদ জিবরাইল আমিন ওহী নিয়ে আসার আগেই নবী জানে। এখন নবীর জানার গভীরতা কত, এটা যদি মাপতে হয়, কোরআন শরীফে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা আমার নবী বলেন নাই। আজ পর্যন্ত তামাম পৃথিবীতে এমন কোন মুফাসসিরের জন্মই হয় নাই যে কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা করতে পারছে। সমস্ত মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় দেয়া লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এইটার ব্যাখ্যা, এটার তাফসীর আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। এখন খালি গায়েবের ইলম আল্লাহ জানে এই দাবি করলে তাহলে কাফ হা ইয়া আইন সাদের ইলম মুফাসসিরিনে কিরাম বলেন আল্লাহও জানে, নবীও জানে। এখন নবী সব যদি কয় আল্লাহ জানে, নবী জানে না, বলেন মুফাসসিরেরটা সত্য না নবীরটা সত্য? মুফাসসিরেরটা সত্য। কেন? মুফাসসির গবেষণা করে কথা বলে। তারপরেও কেউ যদি মুফাসসিরিনে কিরামের বিরুদ্ধে যায় বলতে চায় আল্লাহ জানে, নবী জানে না, আমি তারে বলবো কাফ হা ইয়া আইন সাদের ব্যাখ্যা কি আইয়া আমার দিয়ে দাও। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন হাসরের ময়দানের চিত্র সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরেছেন। নবী বলেন এমন কিছু মানুষ আছে যাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বার দিবেন। ওই নূরের মিম্বারে মানুষগুলো আরশ আজিমের ছায়ায় অবস্থান করবেন। নূরের মিম্বারের মানুষগুলোরে দেখে নবীরা আফসোস করবে, ঈর্ষা করবে, শহীদেরা ঈর্ষা করবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ওই মানুষগুলোর পরিচয় সম্পর্কে আমরা একটু জানতে চাই। আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি নবী রাহমাতুল্লিল আলামিন ওই মানুষগুলোর পরিচয় জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয় নবী গো, আপনার দুই কদমের কাছে আরজি,
ওই মানুষগুলোর পরিচয় আমরা একটু জানতে চাই, দয়া করে আমাদেরকে একটু বলে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা রে, ওই মানুষগুলোর পরিচয় যদি আমি নবী বলে দেই তোমরা কি করবা, কি করবা আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যাদেরকে দেখে হাসরের ময়দানে নবী এবং শহীদরা ঈর্ষা করবে, আফসোস করবে, ওই মানুষগুলোর খবর যদি আমরা পাই, আমরা যদি আমাদের জীবদ্দশায় এমন কোন মানুষ পাই, হুজুর আমরা আপনার সাহাবী হইয়া, সাহাবী রাসূল হইয়া আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে ওয়াদা করতেছি, ওই মানুষটারে পাইলে আমরা জান প্রাণ দিয়া ভালোবাসবো। জোরে করনা সুবহানাল্লাহ। ওই মানুষটারে ভালোবাসতে চায় সাহাবীরা। নবীজি রাহমাতুল লিল আলামিন একটা মুচকি হাসি দিলেন, খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে ওই ধরনের মানুষগুলারে সাহাবীরা ভালোবাসুক, এটা আমার নবী চায়। যদি নবী না চাইতেন তাইলে বলতো খবরদার তাদের দ্বারা কাছে যাওয়া যাবে না। নবী মুচকি হাসি দিলেন, হাসি দিয়া বলেন, শোনো তাইলে তাদের পরিচয়, এই মানুষগুলো অন্য কোন নবীর উম্মত নয়, এই মানুষগুলো হবে আমি নবীর উম্মত। আমার উম্মতের মধ্যে ওলি আল্লাহরা। জোরে করুন সুবহানাল্লাহ। আখেরি নবীর উম্মত হওয়ার কারণে, ওলি আল্লাহ হওয়ার কারণে নবী বলেন হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে নূরের মিম্বার বানায়া দিবে। হাসরের ময়দানে সব দাঁড়ানো, সব ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি করতেছে, দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার দিতেছে, মাথার মগজ গলে গলে জমিনে পড়তেছে, পায়ের মধ্যে পাগুলি তামার গরমে পুড়ে কাবাব হয়ে যাচ্ছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই মুহূর্তে আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা নূরের মিম্বার দিবে, মিম্বারের মধ্যে আরশ-এর ছায়ায় তারা বসে থাকবে, সেখানে তাদের জন্য জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করা হবে। ওইখানে বসে বসে তারা তাদের আশিকান যাকিরান মুরিদিন মুহিদ্দিনের জন্য রব্বুল আলামিনের দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। মুসলমানের আরে কথাটা তুললাম এই কারণে, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার হলো ক্ষমতায়। সরকারি কোন লোকের সাথে কারো যদি সম্পর্ক ভালো থাকে, সরকারি কোন দপ্তরে গেলে আপনার মূল্যায়ন কি কম হবে না বেশি? এটা বুঝেন তো? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আর কোন লোকের সাথে আপনার যদি সুসম্পর্ক থাকে, সরকারি যে কোনো দপ্তরে যাবেন আপনার সুযোগ সুবিধা কম না বেশি? আল্লাহর দরবারেও কিছু আল্লাহর কিছু কুদরতের আল্লাহর নিজস্ব কিছু লোক আছে, সরকারি লোক। আল্লাহ যদি সরকার হয়, সরকারি লোক আল্লাহ রাব্বুল ইজ্জতের কুদরতের নিজের সরকারি নিজের একান্ত বিশেষ লোক যারা, তাদের কথা কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের কাছে, আমার ওলি আল্লাহদের কাছে। সূরা ইউনূসে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওলি যারা হয়েছে, আমার মুহসিন যারা হয়েছে, দুনিয়ার জমিনে তাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, মরণে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কবরে তাদের
তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হাসরে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ও মুসলমানের দুনিয়ায় সরকারি দলের লোকের সাথে সুসম্পর্ক থাকলে সরকারি দপ্তরের সুযোগ সুবিধা ভালো পাওয়া যায়। 1000 মানুষের ভিতরে যদি আপনাকে আপনার নেতা কিংবা সরকারি পরিচিত লোকটা যদি আপনারা দেখে নাম ধরে ডাক দিবে, কাছে নিয়ে আসবে, সুযোগ সুবিধা আপনাকে দিবে। আমার রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় আমার পর ওলি আল্লাহদের সাথে দুনিয়ায় আমার উম্মতের মধ্যে যারা সুসম্পর্ক রাখবে ওই উম্মতগুলারে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়ায় নূরের মিম্বারে বসে বসে আমার উম্মত আল্লাহর ওলিরা তাদেরকে ডেকে ডেকে কাছে নিয়ে আসবে। তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। ওলি আল্লাহর খাতিরে গুনাহগারের গুনার দিকে না তাকায় আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য সর্বপ্রথম ওলি আল্লাহদের সঙ্গ দরকার, ওলি আল্লাহদের সুহবত দরকার। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা সাদিকিন, সৎ লোকদের নেক লোকদের সঙ্গ তোমরা লাভ করো। এটা আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ, আমার আল্লাহর নির্দেশ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আবার আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমরা উসিলা তালাশ করো। কেন না আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু ক্ষমা করব না তোমরা যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত ওসিলা আমার দরবারে উপস্থিত করতে না পারো, যতক্ষণ পর্যন্ত যত উপযুক্ত ওসিলা তোমরা ধারণ করতে না পারো, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব না। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো কেন 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 কারণটা কি? আমার নবী বলেন, কারণ হলো আমার রব্বুল ইজ্জত জান্নাত বানাইছেন, আমার আল্লাহ জাহান্নাম বানাইছেন। আমার আল্লাহ উম্মত বা আমার আল্লাহ বান্দা বানাইছেন। আদম নবীকে আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্ট পৃথিবীতে পাঠাইছেন, কিন্তু পৃথিবী থেকে আদম নবীরে আল্লাহ ডাইরেক্ট জান্নাতে নেয় নাই। দুনিয়ার মানুষ গুলারে, ও দুনিয়ার মানুষ, আমাদের প্রত্যেকের পিতৃপুরুষের ঠিকানা হলো জান্নাত, আমাদের প্রত্যেকের গন্তব্যস্থল হলো জান্নাত, আমাদের প্রত্যেকের আসল বাড়ি হলো জান্নাত। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ যদি ইচ্ছা করতো বান্দারে দুনিয়া থেকে টেনে টেনে জান্নাতে ঢুকিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে মওত দিবেন উসিলা। মওত হলো কবরে যাওয়ার উসিলা, কবর হলো হাসরে যাওয়ার উসিলা, হাসর হলো মিজানের কাছে টেনে নিয়ে যাওয়ার উসিলা, মিজান হলো আমি নবীর সুপারিশ পাওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো পুলসিরাত পার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ হলো গুনাহ মাফ হওয়ার উসিলা, আমি নবীর মহব্বত হলো ঈমান, ঈমানদার হওয়ার উসিলা, আমি নবীর সুপারিশ পায়া মহব্বত পায়া হাসরের ময়দান থেকে মিজানের কাছে, মিজান থেকে পুলসিরাতের কাছে যাইয়া যারা পুলসিরাতটা পার হতে পারবে রে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। ওসিলা ছাড়া আমার আল্লাহ কিছুই করেন না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? আমাদের দেশে অনেকে ওসিলার কথা বললে বিরোধিতা করে, না না ওসিলা বলা শিরক, ওসিলা বলা বলে শিরক। যুবক ভাইরা রে, আল্লাহর রাস্তায় কথা কষ্ট না। যদি 5টা মিনিট মনোযোগ দিয়ে কথা বলি, শোনো ভাই, বিশ্বাস করো ভাই, এটা তোমার জন্য খুব দরকারি ভাই। বিশ্বাস করো, এটা প্রত্যেকটা মানুষের জন্য দরকারি। যে আজকে জন্মগ্রহণ করছে তার জন্য দরকারি, যে আজকে জন্মে আজকেই মারা গেছে এটা তার জন্য দরকারি। প্রত্যেকটা মানুষকে আসলে ময়দানে দাঁড়াতে হবে। তুমি মানো বা না মানো, গুরুত্ব দাও বা না দাও, ওয়াল্লাহি আল্লাহর কসম ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। হাসরের ময়দানে ভাই বন্ধু কোনো কাজে আসবে না, মা বাবা কোনো কাজে আইতো না। হাদিসে মুবারকে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষ একটা নেকির জন্য বিপদে পড়বে। কয়টা? কয়টা? মাত্র এক নেকি। মিজানের কাছে তার নেক আর গুনাহ যখন ওজন করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
আর একটা নেক হলে নেকের পাল্লাটা ভারী হয়ে যাইতো। মোটামুটি গুনাহ আর নেক পাশাপাশি এক রকম হয়ে গেছে, গুনার ওজন নেকের ওজন প্রায় সমান সমান হয়ে গেছে। নবী বলেন রব্বুল ইজ্জত কুদরতির ভাবে ডাক দিয়া বলবে, বান্দারে ও বান্দা, তোর নেক আর গুনাহ সমান সমান, যদি একটা নেক আনতে পারো তুই জান্নাতি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তারা কি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে না? নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি গো নবী, কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কারণ হলো আল্লাহ সিদ্ধান্ত হবে হাশরের ময়দানে নেক বেশি হলে জান্নাতে, গুনাহ বেশি হলে জাহান্নামে। কিন্তু নেক আর গুনাহ সমান সমান হইলে আল্লাহ কোনো ফয়সালা দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলবে তোমার যেহেতু নেক আর গুনাহ সমান সমান হয়ে গেছে, যাও 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 পুরা হাশরের ময়দানে একটা চক্কর লাগায় আসো। কেউ যদি তোমার একটা নেকি দেয়, কারো কাছ থেকে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমার আজকে জান্নাত ফয়সালা দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান একটা বার চিন্তা করেন রে বাবা, একটা বার চিন্তা করে দেখেন বেলাসুরের মানুষ হাশরের ময়দানে যখন এক নেকির জন্য যদি আপনি বিপদে পড়ে যান, হাশরের ময়দানে সেদিন আপনার মনের অবস্থা কেমন হবে? কেন না কেন না কেন না একে তো সূর্য মাথার উপর থেকে তাপ দিয়া মাথা গালায় দিবে, দ্বিতীয়ত পায়ের নিচের জমিন তামায় রূপান্তরিত হয়ে পায়ের গোশতগুলো কাবাব বানায় দিবে। মুসলমান রে, 3 নম্বরে জাহান্নাম হাশরের ময়দানে আমার আল্লাহ হাজির করবেন 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকল দিয়া লাগাম লাগায় টানবে, তবু জাহান্নাম এমন ভাবে হাঁটায় হাশরের ময়দানে আসবে জাহান্নাম যেন প্রত্যেকটা মানুষকে গিলে ফেলতে চাইবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উপরে সূর্যের তাপ, জমিনে হচ্ছে তামার তাপে, শরীরের অবস্থা জানের অবস্থা শেষ, এর মধ্যে আবার সামনে জাহান্নাম দেখে ভয়ে বড় কাতর অবস্থা, ভয়ে বড় কাতর অবস্থা। নবী বলেন ভয়ে বড় কাতর অবস্থা। ওই মুসিবতের সময় সবাই চিন্তা থাকবে মালিক আমার জানি কি হয় রে, মালিক আমার জানি কি হয়। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই মুসিবতের দিনে আল্লাহর এক বান্দাকে আমার আল্লাহ বলবে তুমি গোটা হাশরের ময়দান ঘুরে যদি একটা নেক নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমারে জান্নাত দান করে দিব। ও মুসলমান, আমি জানি না সেদিন ওই পরিণতি আমার হবে কিনা। আমার যদি ওই পরিণতি হয় উপায় থাকবে না রে বাবা, কোন উপায় থাকবে না। আপনার যদি ওই পরিণতি হয় উপায় থাকতো না। তবে এই পরিণতি হবে কিনা নিজের জীবনের আমলের হিসাব মিলান। আপনার জীবনে কি পরিমাণে নেক আমল করছেন, কি পরিমাণে গুনাহ করছেন, আপনার থেকে বেশি ভালো আমি কিন্তু জানি না। আপনি জানেন আপনার নেকগুলো এক পাল্লায় দিলে গুনাহটার এক পাল্লায় দিলে সমান সমান হবে কিনা। আপনি ভালো জানেন আপনার জীবনের নেক আমল গুনাহের চাইতে পরিমাণে বেশি হবে কিনা। ও মুসলমান, এই জন্য নিজেরে তৈয়ার করেন রে বাবা, নিজেরে তৈয়ার করেন। এই দুনিয়ায় আসা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যেদিন এই দুনিয়ায় আপনি মায়ের গর্ভ থেকে আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই দিন আপনার বয়স দুনিয়ার হায়াতের বয়স একদিন। যেদিন আপনার বাবা আপনার দাদির গর্ভ থেকে জমিনে আগমন করেছে, জন্মগ্রহণ করেছে, ওই দিন আপনার বাবারও জন্মের তারিখ, ওই দিন দুনিয়ার বয়স আপনার বাবারও একদিন। যেদিন আপনার দাদা আপনার বড় আম্মা জান আপনার দাদার মায়ের গর্ভ থেকে জমিনে এসেছেন, ওই দিন আপনার দাদারও দুনিয়ার বয়স
বয়স ছিল একদিন, কিন্তু আপনার দাদার মৃত্যুর দিনে আপনার দাদার বয়স, আপনার বাবার মৃত্যুর দিনে আপনার বয়স, আর আপনার মৃত্যুর দিনে আপনার বয়স এক হবে না, এক হবে না, এক হবে না, এক হবে না। দুনিয়ায় আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় মানুষ আসলে ডাক্তারেরা যন্ত্রের মাধ্যমে এখন বলতে পারে অমুক মাসের অমুক তারিখ, এক সপ্তাহ আগে পরে সন্তানটা দুনিয়ায় আসবে, কিন্তু এই মানুষটা কবে মারা যাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কতদিন বেঁচে থাকবে দুনিয়ার কোনো ডাক্তার সিকিউরিটি গ্যারান্টি দিতে পারে না। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষের আরে উম্মতের আরে উম্মত, মওতের কথা চিন্তা কর, মওত তোর ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মৃত্যু তোর ঘাড়ে সাহারগের চাইতে আরো কাছে। আমার কত যুবক ভাইয়েরা মোটরসাইকেল চালায়, মাঝে মধ্যে ফেসবুকে দেখা যায় বন্ধু নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গেছে, যাওয়ার পথে বা আসার পথে রাস্তায় লাশ হয়ে পড়ে আছে। শুরু হয়ে গেল পরপারের যাত্রা, শুরু হয়ে গেল পরপারের হিসাব। বাজার করা শেষ, দুনিয়ায় আসছি বাজার করতে, অর্থাৎ নেক আমল করতে। নেক আমল করা, গুনাহ কামাই করার দিন শেষ। নিঃশ্বাস ছেড়েছেন, আবার নেওয়ার ক্ষমতা যদি আল্লাহ না দেয়, হিসাব আরম্ভ হয়ে গেছে। এ মুসলমান, নবী রাহমাতুল লিল আলামিন এজন্য বলেন, উম্মতরে মওতের কথা স্মরণ কর। যদি তোর অন্তরে মৃত্যুর কথা স্মরণ না হয়, মৃত্যুর ব্যাপারে তোর অন্তরে যদি ভয় না হয়, নবী বলেন উম্মত, ফাঁকে ফাঁকে তুমি কবরস্থানে চলে যাও। কবরস্থানে যায় তুমি দেখো তোমার এলাকা তোমারই কত আত্মীয় স্বজন কবরস্থানে শুয়ে আছে। তুমিও যে কোনো একদিন কোনো না কোনো জায়গায় কবরস্থ হয়ে যাইবা। তোমাদের এলাকার কবরস্থানে গিয়ে দেখো, এই কবরস্থানের মধ্যে কত বিত্তশালী, ক্ষমতাশালী, পাওয়ারফুল, শক্তিশালী মানুষ আছে। আজ যাদের অস্তিত্ব নাই, তাদের কবরের আশেপাশে দিয়ে বিড়াল চলে, কুকুর চলে, তারাইবার ক্ষমতাও আল্লাহ তারা দেয় নাই। দুনিয়ার পাওয়ার যেন কই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, যদি কবরের ভয়টা অন্তরে না আসে, হাসরের ভয়টা অন্তত করো। কেননা হাসরের ময়দানে এমন হবে, একজন বান্দা একটা নেকির জন্য বিপদে পড়লে আল্লাহ তারা সুযোগ দিবে, গোটা হাসরের ময়দানটা তুমি ঘুরে দেখো। কেউ যদি তোমার একটা নেকি দেয়, তুমি একটা নেকি লইয়া তুমি হাসরের ময়দান থেকে ফিরে আসো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব। ততক্ষণ পর্যন্ত তোমার ফয়সালা আমি আল্লাহ হোল্ডিং করে রাখলাম, তোমার ফয়সালা আমি আল্লাহ দিলাম না, ফয়সালা আটকায়া রাখলাম। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার এই উম্মতটা, এই বান্দাটা হাসরের ময়দানে পাগলের মতো ছুটতে থাকবে, পাগলের মতো ছুটতে ছুটতে 120 কাতার মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষ যাদেরকে সে চিনে, নবী বলেন প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরবে, পায়ে পড়বে, ও ভাই, ও চাচা, ও মুরব্বী, ও এলাকার মানুষ, এর বন্ধু, আমার একটা নেকি দে রে বন্ধু, একটা নেকি দে। যদি একটা নেকি পাই আজকে বাইচা যাবো, নাইলে উপায় থাকতো না রে বন্ধু। বন্ধু হাতটা ছাড়াই দিয়া কইব, কে কার বন্ধু নিজের চিন্তায় বাঁচি না। অন্যদিকে দেখো, নবী বলেন এই উম্মত, এই পাগলটা খুঁজতে 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 হাসরের ময়দানে তার মাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মারে খুঁজা পাইলে, নবী কয় পাগলায় তার মারে পায়া তার মায়ের কাছে চিৎকার দিয়া যায়, কইব মাগো, ও আমার মা, মাগো আমারে চিনছেন নি, আমি আপনার সন্তান। ও মা, একটা নেকির জন্য বিপদে পড়ছি গো। মাগো, একটা নেকির জন্য বিপদে পড়ছি। দুনিয়ার জমিনে না খাইয়া আমাদেরকে খাওয়াইছো, এক বেলা খায়া বাকি 2 বেলা আমাদের
তাদের জন্য খাবারের ব্যবস্থা রাখছো, রাত না ঘুমাইয়া কাটাইছো। আমার প্রস্রাবের মধ্যে মা তুমি কত শীতের রাত ঘুমাইছো। ময়দানে বেঁচে কিছু চাই না গো মা, তোমার কলিজার টুকরা তোমার মানিক ধন আজকে একটা নেকির জন্য বিপদে পড়ছে। মা গো একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। ও মা একটা নেকি দাও। নবী বলে হাসরের ময়দানটা এত কঠিন হবে রে। নবী বলেন হাসরের ময়দানটা এত কঠিন হবে রে, মা সন্তানের একটা নেকি দিত রাজি হইত না। নবী কয় মা একটা নেকি নিজের সন্তানের দেওয়ার জন্য রাজি হইত না। ওই আসরের ময়দানটার একটু ভয় করবে মুসলমান। ওই আসরের ময়দানের জন্য নিজের তৈয়ার করবে মুসলমান। নবী বলেন এই মানুষটা বিচার পাগল পারা হয়ে যাবে রে। সেই দিন যদি মানুষটার সাথে এই ধরনের কোন মানুষের সাথে কোন আল্লাহর ওলির সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহর ওলি তার নেকি দিয়া পার করে দিবে। সুবহানাল্লাহ। এই মানুষটার যদি দুনিয়ায় কোন হক্কানি রব্বানি আলিমের সাথে সুসম্পর্ক থাকে, আলেম সেদিন তার একটা নেকি দিয়া তার উপকার করবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর নবী গো, আলেম সাহেব একটা নেকি দিবে কিন্তু তার মা দিবে না, কারণটা কি? আমার নবী বলেন কারণ হলো যিনি আলেম তিনি জানে কেউ যদি তার নেকি দিয়া জান্নাতি হইতে পারে, আর ওই ব্যক্তির জান্নাতি হওয়ার সাথে সাথে যদি কারো জন্য সুপারিশ করে, আখিরি নবীর উম্মত হইলে জান্নাতি ব্যক্তির সুপারিশে আল্লাহ অপর যেই ব্যক্তির জন্য সুপারিশ করবে ওই ব্যক্তিটাকেও জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এটা আলেম জানে, এটা ওলি আল্লাহ না জানে, এই জন্য তারা দিবে, বলবে যাও তুমি পার হও, তবে শর্ত আছে কি? তুমি পার হওয়ার সাথে সাথে আমার জন্য সুপারিশ করবা। সঙ্গে সঙ্গে একটা গিলিয়ে দৌড়ে যায় কইব মালিক ও আল্লাহ একটা নেকি নিয়ে আইছি, আল্লাহ আমার নেকিটারে গুনাহটারে আরেকবার ওজন দিয়ে আমারে মাফ করে দেন, আল্লাহ আমারে জান্নাতের ফয়সালা দেন। মুসলমান এই কথাটা বললাম এই কারণে, কারণ আজ তোমার বন্ধুর সাথে তুমি আলাপ করে সময় কাটাইতেছো, বন্ধুর সাথে ঘুরে ঘুরে রাত তুমি পার করে দিচ্ছ, বন্ধুর সাথে ঘুরে ঘুরে দিন শেষ করে দিচ্ছ, বন্ধুর সাথে মোবাইলে গেম খেলে খেলে রাত শেষ করে দাও, ফজরের নামাজ শেষ করে দাও, এক ওয়াক্ত নামাজ পড়ো না। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাশরের ময়দানটা কায়েম হলে হাশরের ময়দানের অধিবেশন আরম্ভ হবে নামাজের হিসাব দিয়া, নামাজের প্রশ্ন দিয়ে আগে আল্লাহ হাশরের ময়দানের অধিবেশন আরম্ভ করবে। অতএব মুসলমান, বেলাসুরের মুসলমানের চান্দিনার মুসলমান, কুমিল্লার মুসলমান, গোটা বিশ্বের মুসলমানেরা নামাজ কামাই করিও না, নামাজ ত্যাগ করিও না, নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ পড়িও। নামাজ এমন এক ইবাদত যার দ্বারা আল্লাহর সাথে বান্দার দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যেটার হিসাব হাশরের ময়দানে কোন মানুষ যদি সহজভাবে পরিপূর্ণভাবে দিতে পারে, আমার নবী বলেন যে ব্যক্তি হাশরের ময়দানে রব্বুল ইজ্জাতের সামনে নামাজের হিসাবটা পরিপূর্ণ দিতে পারবে, ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ নিজেই সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বাবারে ওই হাশরের ময়দানের ঘটনা পরিস্থিতি উল্লেখ করে আমার আল্লাহ সূরা হাশর নাযিল করেছেন। সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله
রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা ব্যক্তিকে চিন্তা করা উচিত আগামীকাল অর্থাৎ হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইলে এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নফসের, প্রতিটা আত্মার চিন্তা করা উচিত। বললেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আপনার এলাকার সন্তান প্রবাসে বিদেশে আছে না? আছে না বিদেশে? এই ছেলেটা বিদেশে যাওয়ার পর বিদেশ থেকে কামাই করে করে দেশে পাঠায়, মার জন্য পাঠায়, বাবার জন্য পাঠায়, ভাই বোনের জন্য পাঠায়, নিজের বিবি সন্তানের জন্য পাঠায়, আবার নিজের একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওইখানেও কিছু কিছু সঞ্চয় করে, জমা করে। ঠিক কিনা? মুসলমান রে আমার আল্লাহ কয়, দুনিয়ায় গেলা, দুনিয়াদারি তুমি এত সুন্দর বুঝলা, হাসরের ময়দানে যে আশা লাগবো তোমার খবর আসেনি। বাড়ির থেকে বিদেশে গেলে, প্রবাসে গেলে, ফিরে আবার বাড়িতে আসা লাগবো। বাড়িতে আসলে আবার দেশে আসলে অনেক পরিমাণে খরচ করার জন্য, হাত খরচের জন্য পয়সা লাগবে। এটা বুঝা বাংলাদেশের সন্তান কুমিল্লা, চান্দিনার সন্তান প্রবাসে গেলে ওখান থেকে নিজের অ্যাকাউন্টে কিছু কিছু টাকা পাঠায়, টাকা জমায়। আল্লাহ কয় বান্দারে, তুমি দুনিয়ার বিদেশ চিনলা, তোমার আসল বিদেশ চিনলা না। তুমি আছো আসল বিদেশে, তোমার আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য তুমি কিছু পাঠাইছনি, কিছু পাঠাইছনি রে বান্দা, কিছু পাঠাইছনি। ও বান্দা, তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো, কিছু জিনিস তুমি আখিরাতের জন্য পাঠাও, আখিরাতের জন্য পাঠাও। জোরে কর না সুবহানাল্লাহ। এই কিছু জিনিস আল্লাহ পাঠাইতে বলছেন। এটা নামাজ পড়বেন, নামাজ পাঠাবেন, রোজা রাখবেন, রোজা পাঠাবেন, অর্থাৎ জমায়েত করবেন। আপনার অ্যাকাউন্ট এখানে, অ্যাকাউন্টের ম্যানেজার এখানে, খাতায় লিখতেছে, লেখার ম্যানেজার এখানে। আপনি নামাজ পড়বেন, লিখবে, রোজা রাখবেন, লিখবে, সামর্থ্যবান হইলে হজ করবেন, লিখবে। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত দিবেন, লিখবে। আর বিশেষ করে নফল ইবাদত করবেন, লিখবে। বলবেন হুজুর এই আয়াতের সাথে নফল ইবাদতের সম্পর্ক কি? তাইলে শোনেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে একদিন দুপুর বেলা হয়ে আসতেছে, সকাল বেলায় নবীজি সাহাবায়ে কেরাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসলো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীরে আসছে, নবীজি রাহমাতুল্লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করছেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, সূর্য মাথার উপরে আস্তে আস্তে উঠতেছে, মানে যোহরের আগে। বুঝতে পারছেন তো? যোহরের আগে তো সূর্য খালি উপরের দিকে উঠে, যোহরের পরে আস্তে আস্তে হেলতে থাকে পশ্চিম দিকে, তাই না? নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সামনে বয়ান করতেছেন, এমন সময় সূর্য মাথার উপরের দিকে উঠে আসতেছে, অর্থাৎ সকাল 10টা 11টা এরকম টাইম হবে। নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে নবীজি বয়ান করেন, সাহাবায়ে কেরাম বলেন আমরা চাতক পাখির মতো শুনি, নূর নবীজির চেহারা মোবারকের দিকে পাগলের মতো তাকায় থাকি, চাতক পাখির মতো তাকায় থাকি। কেননা আমার নবী রাহমাতুল্লিল আলামিন এত সুন্দর চেহারা মোবারকের, নূরানি চেহারা মোবারকের অধিকারী ছিলেন রে। আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে ইহুদি, কাফের, বেঈমান, খ্রিস্টানেরা মুসলমান হইয়া যাইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, সেদিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের কি বয়ান করছেন, এমন সময় কিছু লোক ওই জায়গায় আসলো, কিছু মানুষ ওই জায়গায় আসলো, যাদের দেহ খালি, যাদের পায়ে কোনো জুতা নাই, কিন্তু সকাল বেলায় ফজরের নামাজের কিছুক্ষণ পরেই বেলাটা উইঠা সারলে